সরকার পতনের পর সুপারস্টার সাকিব খানের প্রতিক্রিয়া জানলে আপনি চমকে উঠবেন। কোটা সংস্কার আন্দোলন নিয়ে এর আগেও পোস্ট করতে দেখা যায় এই সুপারস্টারকে। সম্প্রতি তিনি সরকার পতন নিয়ে কথা বলেছেন। প্রায় এক মাস হতে চলতে থাকা আন্দোলনের সঙ্গে আগেই সংহতি জানিয়েছে ঢালিউড নায়ক সাকিব খান। শেখ হাসিনা সরকার পতনের পর তার প্রতিক্রিয়ায় অপেক্ষায় ছিলেন সাকিবিয়ানরা। পরে ফেসবুকে একটি পোস্ট দেন নায়ক। মঙ্গলবার সকালে ফেসবুক অ্যাকাউন্টে একটি বার্তা দিয়েছেন সাকিব। তাতে লেখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হবার সবার চাওয়া পূরণ হয়েছে। জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরাও। কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, আমাদের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতাকে ম্লান না করে দেয়। পোস্টে আরও লেখা রয়েছে, এই মুহূর্তে আমাদের সবার আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। মনে রাখতে হবে সবার আগে দেশ, মানুষ, ভাবমূর্তি এবং দেশের সম্পদ। সাকিব লিখেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষ যেন নিরাপদে থাকে এবং দেশের সম্পদ সুরক্ষিত থাকে। আসুন আমরা সেই চেষ্টা চালিয়ে যাই। এটা আমাদের নৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব। চিত্রনায়ক সাকিব খানের শেষ মুক্তি পাওয়া সিনেমা তুফান। শিগগিরই মুক্তির কথা রয়েছে নতুন ছবি দরদ। পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের জোরদার পর শিক্ষার্থী এবং সাধারণ মানুষের এক দফা দাবির জেরে সোমবার পতন ঘটে আওয়ামী সরকারের। এই দিন দুপুরের পর থেকে উল্লাসে ফেটে পড়ে সারা দেশের মানুষ। একদিকে দেশ ত্যাগ করে ভারতে আছেন নায়ক ফেরদৌস। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রূপলী পর্দায় দাপিয়ে বেড়ানোর পর সক্রিয় হন রাজনীতির মাঠে। প্রথমবারের মতন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন তিনি। কিন্তু নির্বাচনের পর থেকে এক বছরও সংসদ সদস্য হিসেবে থাকার সৌভাগ্য হলো না ফেরদৌসের। ছাত্র জনতার এক দফা দাবির জেরে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, তার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছেড়েছেন। সেই সঙ্গে ভেঙে দেওয়া হয় সংসদও। এই মতাবস্থায় খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, মন্ত্রিসভার যারা দেশে রয়ে গেছেন তারা এখন কোথায় কে আছেন? বিশেষ করে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এখন কোথায় রয়েছেন? তিনিও কি দেশ ছেড়েছেন, নাকি দেশেরই কোথাও গা ঢাকা দিয়ে রয়েছেন? ভারতীয় এক সংবাদ মাধ্যমে বলা হয়েছে, ফেরদৌস নাকি এখন ভারতে আছেন। তিনি একটা সময় টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন। এই বিপদের সময় তার কাছে ভারতেরই নিরাপদ আশ্রয় সবথেকে বেশি দামি। যদিও কেউ কেউ দাবি করেন ফেরদৌস মোটেই দেশ ছাড়েননি, বরং তিনি বাংলাদেশেরই কোথাও গা ঢাকা দিয়ে আছেন। এদিকে ফেরদৌসের মুঠোফোনও বন্ধ, তার ব্যক্তিগত সচিবের নাম্বারটা বন্ধ রয়েছে। তাই নায়ক এখন কোথায় আছেন সেই খবর নিশ্চিত করে বলা হয়নি। প্রসঙ্গত 5ই আগস্টের পর থেকেই খোঁজ নেই ফেরদৌসের। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন দুয়েক আগে পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন চ্যানেলটির ওপর হামলা এবং প্রতিবাদ জানানো হয়